প্রসেনজিৎ, আমি এর অনেকদিন আগেই ওর সাথে আমার আলাপ, সত্যি বলছি এরকম একটা ব্রাইট প্রার্থী, এরকম ক্যান্ডিডেট, সত্যি আপনারাও খুব লাকি যে এরকম একজন মানুষ আপনাদের জনপ্রতিনিধি হিসেবে পাচ্ছেন। আর আমি এখানে এসে শুনলাম এই গাজলে মহিলাদের কলেজ নেই, এটা কি করে হলো? আমার এখানে নারী শক্তিদের আমি দেখতে পাচ্ছি চারিদিকে, আমাদের পুরুষ শক্তিকেও দেখতে পাচ্ছি, কিন্তু আমার নারী শক্তিদের জন্য আমি বলছি যে মহিলাদের কলেজ নেই কেন? প্রসেনজিৎ, তুমি করে তুলবে তো? কথা দিচ্ছ তো? আর তারপর শুনছি ব্লাড ক্যাম্প নেই, ফায়ার ব্রিগেড নেই, তাহলে তো মানুষজন মানে আপনাদের নিজেদের সেফটির কথা ভাবুন। আপনারা শুধু ভাবুন যে আপনারা কিসে ভালো থাকবেন, কোথায় ভোট দিলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, আপনাদের পরিবারকে, আপনাদের সন্তানকে, আপনাদের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আপনাদের গুরুজন ব্যক্তিরা আছে তাদেরকে কোথায় কিভাবে সুরক্ষিত রাখবেন। তার জন্য কিন্তু অবশ্যই 23শে এপ্রিল 3 নম্বর বোতাম, মনে থাকবে তো? 3 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আপনাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি প্রসেনজিৎ অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আমিও এসে কিন্তু ওর কাছ থেকে জিজ্ঞেস করেছি যে তুমি কি কি করতে চাও। আমি ওর প্ল্যানিং শুনে আমি অবাক হয়ে গেছি যে গাজল এতদিন যেগুলো পায়নি, গাজলের মানুষজন, জনসাধারণ যা যা পায়নি তা কিন্তু প্রসেনজিৎ আপনাদেরকে তুলে দেবে। এটা আমি বলে যাচ্ছি এখান থেকে, কারণ আমি হয়তো পরে আবার আসবো, যখন ও জিতে যাবে আমাকে আবার ডাকবে আমি জানি, তখন এসে আপনাদের জিজ্ঞেস করবো আমি কেমন লাগলো। তো এটাই বলবো, আপনাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য 23 তারিখ আবারও বলবো 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মনে হয় সত্যি যে কোনো সিএম আমার কোনোদিনও মনে হয়নি, আমার মনে হচ্ছে আমার বাড়ির লোক, আমার পরিবারের একজন। এরকম ডাউন টু আর্থ মাটির মানুষ সত্যি আমি দেখিনি জীবনে। তো আমাদের দিদিকে আমার ভীষণ প্রিয়, আমাদের নারী শক্তি, আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। এটাই বলবো, আপনারা যারা যারা এখানে বহু সংখ্যক মানুষজনকে দেখছি, আমার ভালোবাসার মানুষজনকে দেখছি, আর 23 তারিখে সাপোর্ট করবেন। আর আমিও কথা দিচ্ছি যে আপনাদের ভালো হবে। প্রসেনজিৎ আপনাদের সাথে আছে, ও ঘরে ঘরে যাবে, আপনাদের বিপদে আপদে, সুখে থাকতে হবে না, বিপদে আপদে থাকলেই হবে, সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে প্রসেনজিৎ। তো প্রসেনজিৎকে সাপোর্ট করবেন আর নিজেদের জন্য